নবীন আশার আলাপ জাগে। ভারতীয় চারুকলা মন্দিরের 15তম বার্ষিক চিত্র প্রদর্শনী অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারি, রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টার 6 থেকে 8ই ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত হবে। ভারতীয় চারুকলা একটি সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা, যা আমাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। ভারতীয় চারুকলা মন্দির এই সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শহর কেন্দ্রিক শুধু নয়, গ্রামাঞ্চল থেকে নিয়ে শিল্পীদের সম্মিলিত 100 চিত্রশিল্পীদেরকে নিয়ে আমরা এই চিত্র প্রদর্শনী আয়োজন করেছি। এই চিত্র প্রদর্শনী যেমন নবীন প্রজন্মের শিল্পী আছেন এবং প্রবীণ থেকে প্রবীণতম শিল্পীদের আমরা এই শিল্পকর্ম ও আছে, যা আমরা এই প্রদর্শনীতে আমরা স্থান দিয়েছি। মন্দিরে আমরা যাই ঠাকুরকে প্রণাম করতে। তো যদি সাকার আকার নিরাকারের কথা বলা হয়, সাকার এখন চেহারা থাকে, আকার মানে এখানে যেটা হয় এই তুলি, রং, ক্যানভাস, আর্ট, সেটা হচ্ছে আকার। আর নিরাকার হচ্ছে আমি যেটা করি সেটা, যেটা দেখা যায় না, শুনলে আমি করি মানে আমার সাবজেক্টের কথা বলছি, আমার গানের কথা বলছি, সেটাই হচ্ছে নিরাকার। তার কোনো একেবারেই কোনো আকার নেই। বিভিন্নভাবে ঈশ্বর আমাদের কাছে আসে, সেই আর্টের পুজো করে আসছেন ভারতীয় চারুকলা মন্দির, যেটার সঙ্গে আমরা জড়িত। মানুষই তো আর্ট তৈরি করে, তো সেই জন্য সেই বিভিন্ন রকমের যে মন্দির হয়, ভারতীয় চারুকলা মন্দির আর্টের পুজো করেন তারা। আর আমার সঙ্গে তাদের সম্পর্ক একদম ফ্যামিলি, পারিবারিক সম্পর্ক সেটাও আছে। আর তাছাড়া যদি নিরপেক্ষভাবে বলি, তারা বহুদিন ধরে এই অনবদ্য এই এক্সিবিশন, এটা বই নিয়ে চলেছে। একবার দুবার তো হয়, কিন্তু বই নিয়ে যাওয়াটা খুব কঠিন। আমার যে দল আছে অশোকের, যেখানে আমাদের ভারতীয় চারুকলার অঞ্জনা, সেখানে 25 বছর আমাদের বয়স, অশোকের আমার দল 25 বছর ধরে বই নিয়ে যাচ্ছি আমার অশোকের দিকে। আর আমি একইভাবে আমার অশোকের যেমন আমার নিজের অর্গানাইজেশন, আমি ঠিক একইভাবে এই ভারতীয় চারুকলার এই আর্ট, এই মন্দিরের সঙ্গে আমি এখন সংযুক্ত হয়ে আছি। এবং আমি ভাবছি এখানকার পরিবেশ এত সুন্দর, প্রত্যেকবার এসে আপনাদের এই সঙ্গে যুক্ত হওয়া, এই যোগাযোগ, বিশ্বের সাথে যোগ যেটা বিহার, সেইখানেই যোগ তোমার সাথে আমারও, এটাই আমার ভারতীয় চারুকলাকে এটাই বলা। রঞ্জিতদা তিনি যে কীভাবে আমাদের অশোকের পাশে এসে দাঁড়ান, সেটা ঠিক বোধ হয় শুধু আমি কৃতজ্ঞ থাকলাম, শুধু এই সামান্য কথাটি করলে সম্পূর্ণ হয় না। তো এই পাশে থাকাটা ভীষণভাবে দরকার। আমি যাদের সঙ্গে বসে আছি এক সারিতে, সবাই অত্যন্ত গুণী মানুষ, অসম্ভব গুণীজন এরা। এদের সকলকে আমার নমস্কার, আমার ভালোবাসা, আমার প্রণাম।
আপনাদের সকলের উপস্থিতিকে আমার প্রণাম, ভারতীয় চারুকলা মন্দিরকে আমার প্রণাম। ওখানে এক্সিবিশনে প্রত্যেকের স্বপ্ন তৈরি হয়েছে রঙের মধ্যে, প্রত্যেকের ভাবনার স্বপ্নকে আমার প্রণাম, আমার ভালোবাসা জানাচ্ছি। একটু আগে একজন ডক্টর ম্যাডাম কার্য করেন এবং দেবলকে সম্বর্ধনা দিলেন, দেবলুপাধ্যায় দিলেন। তো তিনি আছেন। তো আর্যিকর নিয়ে আমাদের তো একটা ভীষণ করুণ স্মৃতি, আক্ষেপের স্মৃতি। কোথাও কোথাও আমাদের তোমার কথা বলছিলাম যে তোমার যে স্থান থেকে তুমি মানে যেখানে তুমি জড়িত, সেইখানে সেই জায়গাটা আমার একটা মনে কেন আমি আর্যিকরে জন্মেছিলাম। তো আমার জন্মস্থান আর্যিকর বলে আমি একবার কয়েক বছর আগে আমি আর্যিকরের প্রোগ্রাম করতে গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম স্টেজে যে আমার এটা আমার মনে। তো আজকে আমার মায়ের জন্মদিন, কোইন্সিডেন্টালি যে মা আমাকে জন্ম দিয়েছেন, আজকে 23শে মাঘ, আজকে আমার মায়ের জন্মদিন। তাই এই পরম শুভ দিনে শুভর কাছে আসতে পেরেছি, আমাকে শুভ। তো সেই জন্যে সব কিছু আজকে জড়িয়ে আছে। আজকে আলাপ করবো তোমার সঙ্গে, তুমি বলছি। তো প্রার্থনা করলাম অনেক কিছু, যে কথাগুলো জানি না সব জায়গায় বলার সম্পর্কে অনেক রকমের প্রার্থনা করলাম যে ঈশ্বরের কি দেখুন, ঈশ্বর আমাদের দিকে তাকান। আর্টের সঙ্গে তো ঈশ্বর সবসময় থাকেন, কিন্তু আমাদের এই দুঃখ বোধ যাতে না থাকে সেই জন্য ঈশ্বর যেন কিছু করেন। আমার আশীর্বাদ বলে আমি তোমাকে আসলে আবার একটু দেখতে চাইলাম। তো আর কি বলবো, মোটামুটি সব কথাই বলা হয়ে গেছে। আমার খুব মানে শিশু হাতে যেরকম আঁকা হয় সেরকম আপনারা একটা 25 সালতা লক্ষ্মী করে খুব মাপ করে মার্জনা করে দেবেন। খুব একদম বাচ্চারা যেন আঁকে। আপনাদের পাকা হাতের পাশে আমার কাঁচা হাতের কয়েকটা লেখা আছে এবং রঞ্জিতার মহানুভবতায় আমার কয়েকটা ফটোগ্রাফিও এখানে স্থান পেয়েছে। এখানে তো ফটোগ্রাফি আমি অনেক বছর ধরে, ছোটবেলায় ভালো ক্যামেরা ছিল না, ক্যামেরা কেনার পয়সাও ছিল না। তো অনেক পরে একটা নিকন কিনে তারপর নিকনের ছবি তুলেছি। আপনারা দেখছেন একটা ওই বড় একটা মুখের ছবি, আমার নিজেরই ছবি। এটা ক্যামেরার ওই সাতটাকে উল্টো করে ধরে তুলেছিলাম। তো প্রথমেই রঞ্জিতা বলেছেন আপনাদের আমি নেমন্তন্ন করলাম, অনেকেই দূরে থাকেন, আসানসোল থেকেও যদি আসা যায় আমি জানি না, যদি সময় সুযোগ হয় 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ আর 4 মার্চ, এই 1, 2, 3, 4 মার্চ আমার একটি বাচ্চা আছে, তারও একটা ছবি কালো কালো রয়েছে, তাকিয়ে আছে, 4 বাচ্চা, কিন্তু একদম সত্যিকারের সন্তান একদম। তো তাকে কেন্দ্র করেই আমার এই এক্সিবিশন মানে গড়ে উঠেছে। এটা আমার 12 নম্বর এক্সিবিশন, 12তম আর কি। তো আপনারা যদি আসেন, ভবনেন্দ্র প্রদর্শনশালা, ভবনেন্দ্রটা হচ্ছে ওই নন্দনের তথ্যকেন্দ্র, নন্দন বা শিশির মঞ্চের পাশে। যদি আসেন কখনো সুযোগ সময় হয়, তাহলে আমার এই একটু কাঁপা কাঁপা হাতের ছবি একটু দেখবেন, ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। এবং আমাকে এত ইন্সপায়ার করেন রঞ্জিতা পরশুদিন আমায় বললেন যে দিদি কখনো এই এক্সিবিশন কিন্তু বন্ধ করবেন না। আমি মনে করি যেবার হচ্ছে তো এই পাশে থাকার, হ্যাঁ
এখন রয়েছেন প্রবীণ চিত্রশিল্পী শ্রী তাপস মজুমদার মহাশয়। তাকে আমি কিছু বলতে বলবো আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের 15তম বার্ষিক চিত্র প্রদর্শনী সম্পর্কে। সবার প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করব ভারতীয় চারুকলা মন্দিরকে। আমি তার সঙ্গে দীর্ঘ বছর যাবত জড়িত আছি। রঞ্জিত দত্ত একজন চিত্রশিল্পী এবং শুভ আমার খুব স্নেহের পাত্র। তো এখানে আমি প্রত্যেক বছর আসি, এসে সবচেয়ে মজা লাগে কোথায়, এই যে ভারতীয় চারুকলা মন্দিরের কিছু উদ্যোগ, যেটা হচ্ছে নবীন এবং প্রবীণ শিল্পীদের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি করছে, এবং যারা নবীন, যারা ছবি আঁকছে, তারা প্রবীণদের কিছু ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছে। এবার এখানে মনীন্দ্রবাবুর ছবি আছে, আবার স্কাল্পচার আছে, তারকদারও ছবি আছে, তারকদা ফটোগ্রাফি আছে। তো এই সব জায়গাগুলো আজকে নতুন প্রজন্মের শিল্পীরা তো অনেক কিছু থেকে মানে সুযোগ পায় না দেখার। এই এক্সিবিশন মারফত রঞ্জিতদা যেটা করেন বা শুভর উদ্যোগে সেটা যেটা হয়, এটা খুব একটা ভাবার বিষয় আছে। এটা আমাদের কাছে সত্যি আনন্দদায়ক এবং আমরা চাই আগামী দিনে এরকম উদ্যোগ যেন হয়। চারুকলা মন্দিরের যে প্রদর্শনী, সে প্রদর্শনী দেখতে স্বনামধন্য চিত্রশিল্পীরা ছুটে আসেন, চলে আসেন এই প্রদর্শনী দেখতে। তাদের ছবি কিন্তু এক্সিবিট হচ্ছে না, কিন্তু তারা আসছেন জুনিয়রদেরকে সাপোর্ট করার জন্য। এই যে ভারতীয় চারুকলা মন্দির একটি মন্দির বলে আমরা মানি, সেখানে জুনিয়রদের কাজকে সাপোর্ট করার জন্য পৃথ্বীশ শিকদারের মতো মানুষরা এগিয়ে আসছেন, তারা চলে আসছেন। কি বলবেন এই প্রদর্শনী সম্পর্কে? এই প্রদর্শনী আগে 15 বছরে পড়লো। আমি আগেও দেখেছি, সববার প্রতিবার হয়তো আসতে পারিনি, কারণ আমার শারীরিক কারণে বয়স হয়েছে। তো এদের উদ্যোগ তো খুবই ভালো, রঞ্জিত ঘোষের উদ্যোগ, আরও হয়তো অনেকে আছেন এর সঙ্গে। তা আমি রঞ্জিতকে চিনি অনেক বছর ধরে। এই উদ্যোগের ফলে এই যে একটা প্রদর্শনী হয়, এটা খুবই ভালো, মানে খুবই দরকার। কারণ প্রদর্শনী হওয়া উচিত, কাজের মানটা নিয়ে সাধারণ দর্শক থেকে আরম্ভ করে যারা কাজ করেন তারাও বুঝতে পারেন যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। এইটা দেখে এখন সব মোটামুটি কাজ, মানে এবারও যা জমা পড়েছে দেখছি খুবই ভালো ভালো কাজ রয়েছে।
আর নতুন করে কিছু বলার নেই, কারণ 15 বছর 14 বছর হয়ে গেছে, 15 বছরে পড়লো। আর আমি নিজে তো ছবি আঁকি, সবাই জানে, 50 বছর ধরে আঁকছি। খুবই ভালো উদ্যোগ। এইটা ভারতীয় চারুকলা মন্দির যে দিক দেখাচ্ছে যে ভারতীয় চারুকলা মন্দির আমাদের চ্যানেল ভিশনে যে অনুষ্ঠানটা করছে, যে শুধুমাত্র চিত্রশিল্পর ওপরে ছবি আঁকার শিল্পীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হতে পারে টেলিভিশনের পর্দায়, এটা প্রথম ভেবেছেন রঞ্জিত ঘোষ এবং ভারতীয় চারুকলা মন্দির। এই বিষয়ে কি বলবেন? আমাদের যে অনুষ্ঠান সেই ব্যাপারে চিত্রশিল্পীদেরকে নিয়ে শুধু আমাদের টেলিভিশনে আমরা অনুষ্ঠান নিয়ে এসেছি। না, এটা খুবই ভালো উদ্যোগ, এবং সেটা রঞ্জিতের মাথা থেকে বেরিয়েছিল এবং সেটা সফল করার চেষ্টা করে সফল হয়েছে, এটুকুনি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভারতীয় চারুকলা মন্দিরের 15তম বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে কলকাতার আইসিসিআর আর্ট গ্যালারিতে। 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের এক্সিবিশন চলছে ভারতীয় চারুকলা মন্দিরের আইসিসিআর অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে। ভারতীয় চারুকলা মন্দির প্রধানত পরীক্ষা গ্রহণকারী সংস্থা আমাদের। এই বছর ভারতীয় চারুকলা মন্দিরের আর্টের ডিপার্টমেন্টে যারা রয়েছে, মানে যারা চিত্রশিল্পীরা, তাদেরকে নিয়েই আমাদের এবারের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 100 জনের অধিক চিত্রশিল্পী অংশগ্রহণ করছেন আমাদের এবারের প্রদর্শনীতে। যেমন বাংলা থেকে চিত্রশিল্পীরা রয়েছেন, সেরকমই বাংলার বাইরে থেকেও চিত্রশিল্পীরা রয়েছেন। ঠিক সেরকমই আমাদের দেশের বাইরে থেকেও যারা প্রবাসী বাঙালি, মানে ছবি আঁকতে ভালোবাসেন, তারাও ছবি দিয়েছেন। তাদের সকলকে নিয়ে আমাদের এক্সিবিশন চলছে। আর এই বছরের যে প্রদর্শনী আমাদের নবীন এবং প্রবীণের মেলবন্ধন ঘটাচ্ছে। যেমন কলকাতার যারা সিনিয়র আর্টিস্ট, তাদের ছবি যেমন রয়েছে, তাদের সঙ্গে এইবারে স্থান পাচ্ছে প্রবীণ শিল্পীদের সঙ্গে নবীন চিত্রশিল্পীদের ছবি স্থান পাচ্ছে। এই বছরে আমাদের উপরি পাওনা হলো ভারতীয় চারুকলা মন্দিরের যে সঙ্গী আমাদের উপদেষ্টা স্বয়ং শ্রীমতী স্বাগতলক্ষ্মী দাশগুপ্তের আঁকা ছবিও আমাদের এইবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে।